বাংলাদেশ ন্যাশনাল টিমে এবার টি-23 ওয়ার্ল্ড কাপে যেটা করেছে ব্যাটিং অর্ডার নিয়ে, এটা আসলেই হাস্যকর। আপনি কোনোদিন লেগ স্পিনার হান্ট এই যে রিসেন্টলি শুনতেছি হচ্ছে, আপনি কোনোদিন ওপেনিং ব্যাটসম্যান হান্ট করছেন? বয়স ভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দল পর্যন্ত এর মাঝখানে সিস্টেমের গলতটা আপনি কি দেখেন, যে কারণে আমরা এত এত খেলার কথা শুনি, এত এত টুর্নামেন্টের কথা শুনি, কিন্তু যখন জাতীয় দলের ওপেনার খুঁজতে হয়, জাতীয় দলের জন্য একজন লেগ স্পিনার খুঁজতে হয়, জাতীয় দলের জন্য একজন বিকল্প সিমিং অলরাউন্ডার খুঁজতে হয়, আমরা কেন খুঁজে পাই না? বিকজ এই যে আপনার 19-এর পরে, 19-এর পর থেকে আপনি যে দেখবেন যে প্লেয়ার আছে, কিন্তু 19-এর আগে তো প্লেয়ার নাই। ওখানে তো আপনাকে কি হয়, আপনাকে বললাম না যে ডিস্ট্রিক্ট লেভেল বলেন, ডিভিশন লেভেল বলেন, ওইখানে তো এনাফ প্লেয়ার নাই ভাই। আপনি এখন আনবেন কিভাবে? আপনি তো ওভার নাইট আনতে পারবেন না, এটা সম্ভব না। ওই হয়তো যখন মনে হয়, যখন পেসার অ্যাড করলো, কয়টা প্লেয়ার খুঁজে পেলো, ওইগুলা থেকে আবার 2 দিন চালাই দিল। তো এটা আবার কোনো বছর হচ্ছে, কোনো বছর হচ্ছে না। হ্যাঁ, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনি কোনোদিন লেগ স্পিনার হান্ট এই যে রিসেন্টলি শুনতেছি হচ্ছে, আপনি কোনোদিন ওপেনিং ব্যাটসম্যান হান্ট করছেন? আপনি বলেন, টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান হান্ট এরকম কখন করা হয়েছে যে আমি বাংলাদেশ থেকে দেখা যায় 100টা টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান নিলাম, যে আমি ওদেরকে নিয়ে একটা ক্যাম্প করলাম, ক্যাম্প করে ওখান থেকে আমি 10টা প্লেয়ার নিলাম, এরকম তো আমি দেখি নাই, হয় নাই। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে একটা ছেলে ডোমেস্টিকে ভালো খেলতেছে, দেখা যাচ্ছে অনেক রান করতেছে, আপনার প্রিমিয়ার ডিভিশনে, ও ন্যাশনাল টিমে এসে খেলতেছে 4 নম্বরে বা 5 নম্বরে, তাহলে কি হইলো? আলটিমেটলি লাভ নাই। আমি আমি আপনি নাম ধরে বলতে পারি, আপনি দেখেন বাংলাদেশ টিমে একটা ছেলে খেলেছে, আমি সবসময় কথা বলি, সে ইজ ভেরি আনলাকি, মার্শাল আর্ট কিন্তু ভেরি গুড পোটেনশিয়াল প্লেয়ার ছিল, যে সে মানে তার মিডল অর্ডার খেলার যে ক্যাপাবিলিটি ছিল, যে সে স্পিন যেভাবে ভালো খেলে, আমার মনে হয় যে বাংলাদেশ কম প্লেয়ারে খেলেছে। মার্শাল আর্ট কিন্তু ডোমেস্টিক অনেক রান করতে একটা সময়। আমরা যখন ন্যাশনাল টিমে আসলো মার্শাল আর্ট, আমার মনে আছে ও নাম্বার 3-তে ব্যাটিং করছে। নাম্বার 3-তে মার্শাল আর্ট, আমি কখনো তাকে ডোমেস্টিক ক্রিকেট দেখি নাই ব্যাটিং করতে, কিন্তু সে যে কয়টা সিরিজ খেলেছে, হয়তো 2-1টা না 3টা ম্যাচ ছাড়া সবগুলোতে সে নাম্বার 3-তে ব্যাটিং করেছে, এবং 3-তে ব্যাটিং করে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। মার্শাল নায়ক তো কখনো নাম্বার 3 ব্যাটসম্যান না ভাই। তাহলে ও যে এতগুলো রান করে আসলো ডোমেস্টিক ক্রিকেটে, তাহলে ওখান থেকে ওর যে কনফিডেন্স নিয়ে আসছে যে আমি এই জায়গাতে আমি 5 নম্বর বা 6 নম্বরে রান করছি, তাহলে আপনি এসে তাকে 3 নম্বরে খেলাচ্ছেন, নতুন বলে খেলাচ্ছেন, তাহলে আপনি বলেন তাহলে এটা কিভাবে হবে? এটা সম্ভব? সেই জায়গা থেকে অনেকগুলো পয়েন্ট আসলে আপনি আনলেন, এবং এইটার প্রসঙ্গে আমি আরও কিছু প্লেয়ারের কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। আমরা রিসেন্টও তো দেখলাম যে বিশ্বকাপেও যে ধরনের শাফল করা হয়েছিল ব্যাটিং পজিশন নিয়ে, এবং জাতীয় দলে কারেন্টলি যে ধরনের শাফলিংগুলো করা হয়, ডোমেস্টিক এবং জাতীয় দলের ব্যাটিং পজিশন যে ডিফারেন্ট হচ্ছে, সেটা দলের জন্য মানে ন্যাশনাল টিমে এসে পারফর্ম করার জন্য কতটুকু অন্তরায় হিসেবে কাজ করে একটা ব্যাটসম্যানের জন্য? ভাই, এটা আমাকে আপনি প্রশ্নটা করছেন না, এটা আপনি বাংলাদেশ টিমের ওয়ার্ল্ড কাপ খেলেছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারাই বলবে এটা কি ছিল। এটা একটা হাস্যকর ব্যাপার ছিল। বাংলাদেশ ন্যাশনাল টিমে এবার টি-23 ওয়ার্ল্ড কাপে যেটা করেছে ব্যাটিং অর্ডার নিয়ে, এটা আসলেই হাস্যকর। এটা আমরা অনেকবার আমি কথা বলেছি, এটা আমি নিজেও অবাক হয়েছি, এটা কি করতেছে, এটা কি আসলে প্রি ওয়ার্ল্ড কাপ খেলার আগে ট্রায়াল চলতেছে না ওয়ার্ল্ড কাপ খেলতেছে? এটা আমার কাছে খুবই মানে লাগছে যে একটা ন্যাশনাল টিমের মতো একটা জায়গা ওয়ার্ল্ড কাপ খেলতেছে, এখানে কেউ যে 5 নম্বরে ব্যাটসম্যান ওপেনিং এ চলে আসতেছে, আর ওপেনিং ব্যাটসম্যান চলে যাচ্ছে 4-5 নম্বরে, আবার মানে ভালো খেলা প্লেয়াররা ড্রপ করে যাচ্ছে, মানে একটা হাস্যকর ব্যাপার ছিল। ইমরুল কায়েস, আমি একটু ড্রেসিং রুমে ফিরতে চাই। ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট বাংলাদেশের আপনি যখন ছিলেন তখন কেমন ছিল, আর এখন আপনি দূর থেকে দেখেন, একদমই যে দূরে চলে গেছেন তা নয়, যেহেতু আপনি সেই ড্রেসিং রুমটাতে থাকতেন, আপনার নিশ্চয়ই এখনো পর্যন্ত সেই জায়গাটার সঙ্গে একটা কানেক্টিভিটি আছে, হয়তো অনেক কিছুই আপনি শোনেন। সো সেটা আসলে এই মুহূর্তে কতটুকু হেলদি দেখছেন? আমি যেটা আসলে জানতে চাচ্ছি, কতটুকু হেলদি রয়েছে বাংলাদেশ ক্রিকেটের ড্রেসিং রুম? দেখুন, আমি আসলে মানে অনেস্টলি কথা বলতে গেলে আমি বাংলাদেশের প্রফেশনাল ক্রিকেট শুধু খেলি, বিপিএল আর আপনার প্রিমিয়ার ডিভিশন। আমি এর বাইরে কিন্তু ম্যাক্সিমাম টাইম দেশের বাইরে থাকি, অস্ট্রেলিয়াতে থাকি না ইংল্যান্ডে থাকি। আমি কিন্তু খুব বেশি ইনভলভ না, যে বাংলা আগে যেমন মিরপুরে মেজরিটি টাইম মিরপুরে কাটাইতাম, প্র্যাকটিস করতাম, খোঁজ খবর নিতাম যে কি অবস্থা। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি এতটা এখন জানি না আসলে ড্রেসিং রুমের ইনভলভমেন্ট কি। সবাই বলে যে নাকি হেলদি ইনভলভমেন্ট না, সবাই সবার মতো চিন্তা করে, সবাই সবার মানে মানে আমি এই যে এলাকার প্লেয়ার, আমি ওখানকার প্লেয়ার গুলাকে নিয়ে আলাদা আছি, এইখানকার প্লেয়ার নিয়ে আলাদা আছি, সবাই সবার মতো করে মানে
মানে নিজের কেন্দ্রিক চিন্তা করে। আমরা যখন খেলেছি আমার কাছে মনে হয়েছে যে আমি, তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি ভাই যখন ছিলাম, আমরা দেখেন আমরা যখন ঘুরে যেতাম বা আমরা করতাম, আমরা কিন্তু মানে ভালো খেলি খারাপ খেলি আমাদের ভিতরে একটা মানে ছিল, আনন্দ ফুর্তি থাকতো। আমরা একসাথে ডিনারে যাইতাম, আমরা একসাথে, আমরা তো 2010-11 দিকে আমরা বাংলাদেশ টিম মাঠে গেলে হাঁটতাম জিমি সিভেন্সের সময়। হ্যাঁ, তারপরে কিন্তু আমাদের ভিতরে কখনোই ওই জিনিসটা কাজ করে নাই। আমাদের কাজ করছে কি, আমরা আস্তে আস্তে লার্ন করবো এবং ভালো খেলবো। এখন তো ধরেন এরা অনেক লার্ন করে ফেলেছে, এরা এখন বিপিএল খেলে, যেটা আপনার ন্যাশনাল টিমে অনেক হেল্প করে খেলতে গেলে। কারণ আমাদের সঙ্গে বিপিএল এর মধ্যে অত ছিল না সিস্টেম যে আপনি বিপিএল এর মধ্যে কম্পিটিশন করে আপনি ন্যাশনাল টিমে আসবেন। তো জিনিসটা হচ্ছে যে এখন ভাই হয়তোবা সবাই সবার কেন্দ্রিক হয়ে গেছে। আই এম নট শিওর, রং হতে পারে, কারণ আমি যখন শুনেছি, আমি এতটুকু বললাম। তো এই জিনিসটা ভালো না। এই জিনিসটা হয় কি, আপনার এটা পুরো ফ্যামিলির মতো ক্রিয়েট হয় না। সবাই আসতেছে, সবার রুম থেকে মাঠে মিটিং করলো, আবার চলে গেল, আবার প্র্যাকটিসে আসলো, আবার রুমে চলে গেল, ম্যাচে খেলার দিন ম্যাচ এসে খেললো। এটাতে আসলে ওই একটা মানে কি বলে ইনথুজিয়াস্টিক বলে, ইনথুজিয়াজম, এই জিনিসটা আমার মনে হয় কম কাজ করে। যে সবাই একই হার্ট চিন্তা ভাবনা, একই মনে করে ফিলিংস, এটা মনে কম কাজ করে। I'm not sure, but এটা রং হতে পারে, বাট হয়তো বা সবাই এটার থেকেই হতে পারে। আমি যেটুকু শুনেছি এখানকার, তখন ওদের প্লেয়াররা অনেকে বলেছে ভাই আগের মতো ইনভলভমেন্ট নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.